আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের রেসিপি জর্দা পোলাও। তো এই আজকের জর্দা পোলাওটা হবে রেড ফুড কালার দিয়ে তৈরি। আপনারাও এই জর্দা পোলাওটা তৈরি করে দেখবেন, আসলেই কিন্তু এটা খুব টেস্ট হয়। তো চলুন প্রথমে আমরা মেজারমেন্টগুলো দেখে নিই। আমরা এই মেজারমেন্টগুলো খুব সুন্দরভাবে মাপ করে নেব। এই জিনিসগুলো আমাদের প্রথমেই দরকার হবে। তো এই মেজারমেন্টগুলো আমি ভালোভাবে মেপে নিয়েছি। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানিগুলো একটু গরম হতে থাকলো। এর মধ্যে এখন আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো ভালোভাবে পানিটা গরম হতে থাক। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা গরম হচ্ছে লো আঁচে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ রেড ফুড কালারটা ব্যবহার করব। তো আপনারা চাইলে জর্দার যে কালারটা থাকে সেটা দেবেন, না হলে অরেঞ্জ ফুড কালার, বিভিন্ন কালার দিতে পারেন। তো এবার আগে থেকে চাল ধুয়ে ছেঁকে রাখা চালটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 1 পোয়া পরিমাণ চাল ব্যবহার করেছি। তো এবার আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব, যেহেতু পোলাওর চাল লেগে যেতে পারে। ভালোভাবে নেড়ে নিয়ে এটা আমি সিদ্ধ করব বলক ওঠা পর্যন্ত। এই তো দেখুন আমাদের বলক হচ্ছে, ভালোভাবে জোরে বলক হয়েছে। এবার আমরা এটা 80% সিদ্ধ করার পর ডালাতে ছেড়ে নেব। ভালোভাবে ডালাতে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমরা প্রসেসিংয়ে চলে যাব। তো প্রসেসিংয়ে যাওয়ার একটু দেরি করব আমরা, চালগুলো একটু ঠান্ডা হোক। এবার আমরা এটা তৈরি করব। চুলা মিডিয়াম আঁচে রেখে এখানে একটি কড়া দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার 1 কাপ অরেঞ্জ জুস দিলাম। আপনারা চাইলে মালটাও দিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে 3টা সাদা এলাচ আর কয়টা দারচিনির টুকরা দিয়ে দেব। এবার এটা ভালোভাবে একটু নেড়ে নিলাম। আমরা অপেক্ষা করব এই জিনিসটা ভালোভাবে যাতে বলক ওঠে। এবার এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা কিন্তু খুব টেস্ট হয় ঘিটা দিলে। আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে শাহি যে ফ্লেভারটা সেটা আসবে না। এবার এটা সুন্দরভাবে বলক উঠেছে, একটু নেড়ে নেব সাইড থেকে। এটা যখন জোরে জোরে বলক হতে থাকবে, এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ছেঁকে রাখা চালটা দিয়ে দিব, সিদ্ধ করা চাল। তো দেখুন ভালোভাবে পানি ঝরে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে চালটা ঢেলে দেব। আপনারা কিন্তু এটা 80% সিদ্ধ করে নেবেন। যদি বেশি নরম হয়ে যায় সে পর্যায়ে এখানে একটু কম পানি দিয়ে জাল করবেন। এটা ভালোভাবে একটু নেড়ে নিলাম। সুন্দর করে চারপাশ নেড়ে নিলাম, যাতে করে এখানে লেগে লেগে না যায়। এ পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। যেহেতু জর্দা পোলাওটা একটু ভাপেই তৈরি করতে হয়, তবে পোলাওটা খুব ভালো হয়। ভাপ হয়ে গেলে এখানে আবার একটু নেড়ে চেড়ে নেব ঢাকনা খুলে কিছুক্ষণ পর। একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদামও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। এবার এখানে একটু ঘি দিয়ে দেব। এই শেষ পর্যায়ে আপনারা ঘিটা দিয়ে দেখবেন, আসলে কিন্তু খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। এ পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়া হয়ে গেলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। ঢাকনা খুলব। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাটিতে তুলে নিলাম। তো
আপনারাও এটা তৈরি করে দেখবেন, আসলেই কিন্তু খুব টেস্ট হয়। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন। আপনাদের বাসায় অরেঞ্জ ফুড কালার না থাকলে আপনারাও আমার মতো এভাবে রেড ফুড কালার বা বিভিন্ন ফুড কালার ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এর উপর আমি কিছু কিশমিশ ছিটিয়ে দেব। এবার কিছু বাদাম দিয়ে দিব। আপনারা চাইলে বেবি সুইট বা মুরব্বা দিতে পারেন, তবে আমার হাতের কাছে বেবি সুইট না থাকায় আমি দিলাম না। এবার এখানে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব। তো দেখুন আমাদের আজকের রেসিপি কতটা সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খুব টেস্ট। তো বাই বাই দর্শক, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।